হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু রূপাস লাইফস্টাইল। আমরা এখন দীঘা যাওয়ার পথে রওনা দিলাম। ভোর 5:25 আমাদের বাস। আমি বাসে উঠে আপনাদের সাথে কথা বলছি। সাথে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজনে মিলে আমরা ফ্যামিলি চললাম। তাহলে রওনা দিয়েছি, গিয়ে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। স্টে টিউনড। হ্যালো বন্ধুরা, আমি আবার আসলাম। প্রথমেই তোমাদের কাছে আমি সরি চাইছি, এই কারণে আমার তোমাদের সাথে খবর দেওয়া বা কথা বলতে একটু দেরি হলো। আমি এসে পৌঁছেছি 10:20, কিন্তু বাস থেকে নেমে যে এত কষ্ট হচ্ছিল, এত গরম এখানে সে বলার না। আমাদের কলকাতায় গরম আছে ঠিকই, কিন্তু এখানকার গরম যেন অদ্ভুত রকমের গরম, মানে শরীরের ভেতরে যেন একটা কষ্ট হচ্ছে অদ্ভুত রকমের, যার জন্য তখন ভীষণ কষ্ট হচ্ছিল, এই জন্য কথা বলতে পারিনি। কিন্তু আমরা যে বাসে এসেছি বারাসাত থেকে স্টিমিতা, ওটা ভীষণই ভালো বাস। এর আগে আমরা এসেছি, বাট ওইটা সার্ভিসও খুব ভালো, মানে খুব সুন্দর চালায়ও, যার জন্য 10:20 এসে পৌঁছালাম। সোজা হোটেলে চলে আসলাম। হোটেল আমাদের আগেই ফোন করে বুকিং করা ছিল, কারণ আমরা এই হোটেলে 24 বছর ধরে আসছি। যার জন্য আমরা ফোন করে, হঠাৎ করে তো এই আসারটা ঠিক হয়েছে কালকে রাত্রেই, যার জন্য ফোন করে রাত্রেই ম্যানেজারকে বললাম একটা রুম রাখুন। তো আসলাম, এসে হোটেলে আছি। আমরা হোটেল ক্যাফেটেরিয়ায় থাকি, সেটা হচ্ছে একদম ঝিনুক মার্কেটের পাশে পরেই ফার্স্ট হোটেল। আপনি হোটেল থেকে সমুদ্রের পাড়ে না গেলেও হোটেলে বসে বসে আপনার সময় কেটে যাবে। এত ভালো, এত ভালো এখানকার সার্ভিস, এখানকার বয়গুলোও খুব ভালো। কিন্তু এখানে শুধু থাকার ব্যাপার, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তবে আপনি খাওয়া দাওয়া বাইরে থেকেও করে আসতে পারেন, বা হোটেল বয়দের যদি বলেন, এরা রুমেও এনে দেবে খাবার। এনে আপনাদের থেকে যা আপনারা খেতে চাইবেন, তার যা খরচা সেটা আপনারা দিয়ে দিলেই হলো, তারা হোটেলে এনে দেবে, আপনি রুমে বসে বসেও খেতে পারবেন। সেটা খুবই ভালো এখানকার সার্ভিস ব্যবস্থা। আপনারা এখানে এসে থাকতেও পারেন। অন্যান্য হোটেলের থেকে এই হোটেলের খরচাটাও অনেক কম। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, ছাদটাও বিরাট বড়, ছাদটাও ইউজ করতে পারেন। ওদের বললে ওরা চেয়ার টেবিল ছাদে তুলে দেয়, ছাদে বসে বসে আনন্দ করতে পারেন। এবার সমুদ্রের পাড়ে তো একটা যেতে একটা ভালোই লাগে, কার না ভালো লাগে। তো সমুদ্রের পাড়ে গিয়ে তারপরে তাড়াতাড়ি করে চলে এসে হোটেলেই এনজয় করা যায়, ফ্যামিলি নিয়ে। অবশ্য ব্যাচেলারদের এখানে দোতলায় অ্যালাউ নেই, অনলি ফর ফ্যামিলি। তো যাই হোক, আমরাও ফ্যামিলি, আমরা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে, ভীষণই ভালো। যখন গরম লাগছিল, কষ্ট হচ্ছিলো সব থেকে, তারপরে যখন ঘরে আসলাম এতক্ষণ একটু রেস্ট নিলাম। হ্যাঁ, রেস্ট নিয়ে তারপরে আমি ভাবলাম যে একটু জানিয়ে দিই যে আমি কখন পৌঁছলাম, কী এসে। সবাই আমরা বেশ আনন্দে আছি, ঘুরতে আসলে কার না আনন্দ হয় বলুন। তো সেই জন্যই আমরা খুব আনন্দে আছি। আমার মেয়েও তার মতন ফোন ঘাঁটছে, কোনো কেউ বলার নেই যে ফোন ঘাঁটবে না, এটা করবে না, ওটা করবে না। ও এসে হচ্ছে আমার বড়, তাই ও ওর মতন আনন্দ করছে। যাই হোক, একে ওকে ফোন করছে, ওর যা কাজ, আর আমার এটাই কাজ, এই জন্য এটা আমি করছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবেলার মতন এইটুকুই। আবার সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে যাব, গিয়ে তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার কথা বলবো এখানকার কীরকম কী অবস্থা, কত কি ভিড় আছে, সেটা সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলা কি আবার জানাবো। তাহলে এখনকার মতো টাটা, বাই। আমরা সন্ধ্যাবেলা আসবো সি বিচে, ভালোই লাগছে সি বিচে ঘুরতে, কিন্তু অন্য সময়ের মতো এখনকার লোকজনটা একটু কম। তবে সাজানো হচ্ছে বেশ পুরো সি বিচ লাইটিং টাইটিং দিয়ে, কারণ সামনে 30 তারিখে তো অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওটা উদ্বোধন হবে, সেই জন্য সাজানো গোছানো হচ্ছে। এমনি ভালো লাগছে, ভালো হাওয়াও আছে, একটু লোকজনের ভিড় কম থাকলে বেশ আরাম করে ঘোরাও যায়, সেই জন্য ভালো লাগছে। কিন্তু দেখলাম ভিড়টা কম, যা শুনছি সেই সামনের সপ্তাহের দিকে, মানে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সময় ভিড়টা বেশি হবে। এমনি ভালোই লাগছে ঘুরতে, আপনারাও দেখুন। আমার মেয়ের তো খুব আনন্দ, আমার বড়, আমরা তিনজনে বেশ ভালোই এনজয় করছি। তাহলে বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি সি বিচ থেকে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ হলো। আবার কালকে দেখা হবে সেকেন্ড দিনে, আমরা কোথায় যাই, কীরকম লোকজন, কীরকম আনন্দ করছি সব নিয়ে। চলো, গুড নাইট।